হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। সবাই আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের সকলের ভালোবাসা এবং আশীর্বাদে। আজকে কিন্তু আমি একটা খুব দারুণ টেস্টি একটা রেসিপি শেয়ার করতে চলেছি। এই পদটি কিন্তু অবশ্যই খুব উপযোগী হতে চলেছে সবার জন্য, তো অবশ্যই স্কিপ না করে পুরোটা কিন্তু দেখতে থাকো। আজকের এই পদটি কিন্তু শীতের দিনে একটা দারুণ মুখরোচক একটি ব্যাপার। আজকের এই পদটি কিন্তু যদি শরীর খারাপ থাকে বা জ্বর হয় তাহলেও যেমন সেই মানুষের খুব ভালো লাগবে, তাছাড়াও যে কোনো মানুষের কিন্তু ডিনারে এরকম একটা হালকা একটা জিনিস কিন্তু খুবই ভালো লাগবে। তো এতক্ষণে নিশ্চয়ই সবাই বুঝে গেছো যে আজকে কি বানাতে চলেছি। তো আজকে রয়েছে চিকেন স্টু। এখানে কিন্তু আমি গরম প্যানে কিছুটা অয়েল দিয়ে দিয়েছি। এটা ছিল হলো রিফাইন্ড অয়েল, এখানে চাইলে বাটারও ইউজ করা যেতে পারে। আর এইদিকে ভেজিটেবলস গুলো কিন্তু প্রপার কেটে নিয়েছিলাম। দিয়ে দিয়েছি গোটা গরম মশলা এবং তার সাথে গোলমরিচ, দিয়ে দিয়েছি চপ করা অনিয়ন এবং গার্লিক। একটু সটে করে নেওয়ার পর পরিমাণ মতো সল্ট অ্যাড করবে। উপকরণগুলি এবার ভাজা হয়ে এসেছে এবং তার মধ্যে অ্যাড করে দেবো। এখানে ব্যবহার করেছিলাম পেঁপে, ক্যাপসিকাম, গাজর আরো নানা রকমের ভেজিটেবলস। কিন্তু আগে থেকে ভেজিটেবলস কিছু কেটে রেখেছিলাম, আর এর মধ্যে কিন্তু তোমরা চাইলে আলুও ব্যবহার করতে পারো বা তোমাদের পছন্দ মতো কিছু সবজি তোমরা এখানে অনায়াসে দিতেই পারো। পরে কিন্তু এখানে কড়াইয়ের মধ্যে এটা কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম। এই ফ্রাই করা ভেজিটেবলস গুলোর মধ্যে কিন্তু অ্যাড করে দিয়েছিলাম একটা বাটা মশলা, অনিয়ন, গার্লিক আর গ্রিন চিলির পেস্ট। এগুলো কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে। পরে যখন তেলটা আলাদা হয়ে যাবে 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে কুক হতে ছেড়ে দিতে হবে। এরপর ঢাকনাটা তুললেই দেখবে খুব সুন্দর একটা মিষ্টি সুস্বাদু স্মেল নাকে আসছে। তখনই বুঝে যাবে যে রান্নাটা হয়ে এসেছে। তারপরে পরিমাণ মতো গরম জল তার মধ্যে ঢেলে দিয়ে সুন্দরভাবে কুক হতে দেবে। যখন দেখবে সব সবজি গলে এসেছে এবং খুব সুন্দর একটা স্মেল আসছে, তখন কিন্তু সেটা গরম গরম নামিয়ে সার্ভ করবে। আর এভাবেই কিন্তু বাড়িতে খুব সহজে চিকেন স্টু বানিয়ে ফেলেছিলাম, যার মধ্যে প্রচুর পরিমাণে ভেজিটেবল ছিল। আর জিনিসটাও ছিল কিন্তু প্রচুর হেলদি। সকলের কিন্তু দারুণ লেগেছিল।